এই ভিডিওটা হচ্ছে আগের ভিডিও, যা আপনারা হচ্ছে অনেকবারই দেখেছেন। আমি অ্যাড করে দিলাম কারণ হচ্ছে যে আমার আগের ফেসের অবস্থা কি ছিল এবং বর্তমানে আমার ফেসের কি অবস্থা আছে এটা আপনাদের জানানোর জন্য। তো হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমার আগের ভিডিও যেখানে অ্যাক্টিভ অ্যাকনি দেখছেন, আর এটা হচ্ছে 6 দিন ইউজ করার পরের ভিডিও। এটাও হচ্ছে 6 দিন ইউজ করার পরে, মানে গালের এপাশ ওই পাশ দুই পাশে হচ্ছে আমি ভিডিও ক্লিপ রাখছিলাম। 6 দিন ইউজ করার পরে এই অবস্থা ছিল ফেসের। এখন আমি আপনাদের হচ্ছে আমার ফেসের বর্তমান অবস্থাটা দেখাবো, এবং যারা ইউজিং প্রসেস বা কোথা থেকে নিয়েছে এগুলো জানতে যাচ্ছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনফরমেশন পাবেন। এই যে এখন যে ভিডিও ক্লিপটা আপনারা নতুন দেখছেন, এটা হচ্ছে আমার ফেসের বর্তমান অবস্থা। আমি জানি না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে দাগটা আগের থেকে একটু ফেড হয়েছে। আপনাদের কাছে কি সেম মনে হচ্ছে? এবং একনি হচ্ছে ওইভাবে আর নেই, কিছু কিছু গুড়ি আছে। আশা করি অল্প কয়েকদিন ইউজ করার পরেই হচ্ছে আমি একটা ভালো রেজাল্ট দেখতে পাবো। এবং সেম হচ্ছে এই গালের ক্ষেত্রেও আপনাদের ভিডিওটা হচ্ছে একটু ভালো মতো দেখাচ্ছি। আসলে ক্যামেরা অত ভালো ফোকাস হচ্ছে না, তো যার কারণে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এটা হচ্ছে আমার ফেসে বর্তমান অবস্থা। আমার কাছে মনে হচ্ছে যে আমার অ্যাকনিগুলো আগের থেকে কিছুটা দাগ কমেছে, কারণ আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা প্রিভিয়াস এবং বর্তমান ফেসটা দেখলে বুঝতে পারবেন, বা আমার ইউটিউব চ্যানেল বা হচ্ছে এখানে টিকটকে বা ফেসবুকে আমি হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করি। তো আপনারা আগের ভিডিও এবং বর্তমান ভিডিওর মধ্যে কম্পেয়ার করলে দেখতে পারবেন। আর হচ্ছে আমি এক্সিস ওয়াইয়ের এই সিরামটা হচ্ছে নিয়েছিলাম সাজগোজ থেকে। আমার টাকা পড়েছিল 245 টাকার মতো, এবং এটা হচ্ছে আমি মোটামুটি রেগুলার ইউজ করি। রাতের বেলা আর কি ঘুমানোর সময় আমি জাস্ট হচ্ছে আমার ফেসে যেখানে যেখানে দাগ আছে আমি হচ্ছে ওখানে ওখানে এটা ইউজ করি, বুঝতে পারছেন? আর হচ্ছে আমার ফেসে আমি জানি না ওই এজেলাক এবং কসমোট্রিনও আমি ইউজ করছি। আমি এটা নিয়ে আপনাদের জন্য একটা আপডেট ভিডিও বানাবো। এই এজেলাক এবং কসমোট্রিন দেওয়ার ফলে আমি জানি না আমার ফেসের সাথে স্যুট করে নাই। আমার দুইটা দেওয়ার পরে আমার ফেসটা আগের থেকে আরও ডার্ক হয়ে গেছে, যার কারণে আমি এক্সিস ওয়াইটা হচ্ছে শুধু আমার ব্রণের জায়গাগুলোতেই দিই, কারণ আমি আর রিস্ক নিতে চাচ্ছি না আমার ফেস নিয়ে। ধন্যবাদ সবাইকে। এরপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে দয়া করে টিকটকের ইনবক্সে নক না করে ফেসবুক পেজে নক করবেন। আমি আসলে টিকটকে এত বেশি অ্যাক্টিভ থাকি না। ধন্যবাদ সবাইকে। এরপরও কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।